আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিভো Y12, র্যাম হচ্ছে 364। এটা হচ্ছে আমি ডিসপ্লে লাগাবো। ফোনটা খুললাম আপাতত। এটাকে আলাদা করলাম। 2 বছর আগে ফোনটা বিক্রি করছিলাম, সেই ক্ষেত্রে এখনো ফোনটা খুব ভালো সার্ভিস দিল। তো আমার প্রতি বিশ্বাস হয়, এতদিন পরে ডিসপ্লেটা আর কি নষ্ট হয়ে গেছে। একটা জিনিস আর সারা জীবন চলবে না, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ নষ্ট তো হবেই। আর নষ্ট না হলে মেকাররা কিভাবে চলবে বলেন? এটা হচ্ছে ভিভো Y12, 3 GB র্যাম, 64 GB ফোন নাম্বার। ফোনটা খুব ভালো সার্ভিস দিল আর কি। ডিসপ্লেটা চেক করা মানে ডিসপ্লে, মালটাকে একটু চেক করবো কি অবস্থা, ডিসপ্লেটা ঠিক আছে কিনা। লকটা যে কি দিছে সেটা তো বলতে পারলাম না। ও ইয়েস, লকটা আমি খুলে ফেলাইছি। কারণ অবশ্যই এভাবে চেক করা লাগবে, না করলে আবার বিপদ। অনেক টাইমের ডিসপ্লের সমস্যা থাকে। আপাতত আমি দেখি যে কোনো জায়গায় টাচ উল্টা পুল্টা কাজ করে কিনা সেটা দেখি। এই যে এখন আপাতত ঠিক আছে, কারণ টাচের কোনো ডিস্টার্ব নাই। যদি ডিস্টার্ব থাকতো তাহলে এটা আমি যেটা ঘুরাচ্ছি সেটা হলো অবশ্যই কিন্তু ছাড়িয়ে দিতে, কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো রকম আমার হাতের সাথে সাথে এটা চলাফেরা করতেছে আর কি। ঠিক আছে, এখন সেক্ষেত্রে এখন আশা করা যায় ফিটিং করা যায়। ঠিক আছে, ফিটিং করা যায়। আর একটা জিনিস চেক দিয়ে নেই, কি পার্টগুলো সব ঠিক আছে। আর আমার মতন কেউ যদি ডিসপ্লে আপনারা লাগাতে চান তাহলে অবশ্যই 2-3টা জিনিস খেয়াল করবেন। সেটা হচ্ছে যে এই রাবারটা উঠায় দিয়ে এটা সুন্দর করে এভাবে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে অবশ্যই ব্যান্ডেজ টেপ দিয়ে এই সাইডটা অবশ্যই কিন্তু আঠা দিয়ে আটকে দেওয়া লাগবে, কারণ যে আটকায় যদি না দেয় তাহলে অনেক টাইম আঠা যায়
আপনার উল্টা উল্টা কাজ করতে পারে। সেক্ষেত্রে আপনার এটার থেকে অবশ্যই আমার মতন লাগাতে পারেন আপনারা। এই যে আমি একটু আটকায় দেবো। এই যে এখান থেকে ঠিক এই মাছ বরাবর এইভাবে দিতে হবে। দেওয়ার পরে এটা এভাবে চাপ দিয়ে বসায় দিতে পারে যাতে আঠাটা আর ভিতরে যেতে না পারে। তাহলে জিনিসটা আপনার সেফ থাকলো আর কি। এইভাবে কিন্তু আপনারা বাসায় বসে থেকে ডিসপ্লে আপনারা নিজে নিজে লাগাতে পারেন। আমি যেভাবে লাগালাম এবং যেটা যেটা করলাম এটা দেখে এরকম কাজটা করতে হবে।